যারা হোম ওয়ার্কআউট করছে, জিম পৃথিবী থেকে উদা হয়ে গেল, তাদের ব্যায়াম থেমে থাকবে না। এক্সাম্পল। হ্যালো ট্রান্সফরমার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন অসুস্থ থাকলাম, ঘুরতে গেলাম, বাইক অ্যাক্সিডেন্ট করলাম, এখন হাত অনেকটা রিকভার হয়ে গেছে। তো ডিরেক্ট জিমে গিয়ে হেভি ওয়েট লিফট না করে ভাবলাম বাসায় হালকা করে একটু শুরু করি, কারণ দীর্ঘদিন গ্যাপ। যদিও আগে অনেক মানে যতই ব্যায়াম করি আর যতই ওয়েট নিয়ে ওয়ার্কআউট করার প্র্যাকটিস থাক, এই যে 1 মাসের বিরতি, এটাকে আসলে হালকাভাবে নেওয়া কোনোভাবেই ঠিক হবে না। তাই ভাবছি যে একটু বাসায় ব্যায়াম করি। জিমে গেলে ঘুরে ফিরে দেখা যাবে একটু ওজন বেশি নিয়েই নিব, মনটা চাবে আর একটু ব্যায়াম করি। এগুলো আসলে করা যাবে না, খুব সেন্সিটিভ ইস্যু। সো এই জন্য একটু ভাবলাম যে একটু ভালোভাবে স্ট্রেচিং করে ফেলি, হ্যাঁ, হাতটা একটু ছড়াই ফেলি, তারপর আস্তে ধীরে ব্যায়াম করি। বাই দ্য ওয়ে, ভিডিও শেষে একটা নিউজ আছে। বিশেষ করে যারা আমাদের প্রোডাক্ট প্রাইম ফিটনেস থেকে নিয়মিত নেন, তারা নিউজটা শুনে খুশি হবেন। ফেলি তাহলে বডিটা একটু ফ্রি হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ম আপের কাজটাও হয়ে যাবে। জীবনের যে কোনো সময় 5 বছর ব্যায়াম করেন আর 10 বছর ব্যায়াম করেন আর নতুন নতুন জিমে জয়েন করেন, ওয়ার্ম আপ অলওয়েজ ইম্পর্টেন্ট। অলওয়েজ ওয়ার্ম আপ ছাড়া অন্য কিছু চিন্তাই করা যায় না। ভাবলাম পুশ আপ দিয়ে শুরু করি। পুশ আপ দিয়ে ব্যায়ামের সূচনা আমাদের মোটামুটি সবার হয়ে থাকে। পুশ আপের উপকারিতা আছে। পুশ আপ দিয়ে শুরু করলে আপার বডি মোটামুটি বেশ ভালো একটা টাচ পায়, একটা ভালো ওয়ার্ম আপ সেট বলতে পারেন। আহ, এরপরে খুব লাইট ওয়েট দিয়ে শোল্ডার প্রেস দিলাম। শোল্ডার প্রেস দেওয়ার সময় যে হাত দুটো আরেকটু নামানো যেতে পারে, জানি যে নামাচ্ছি না, আরেকটু নামানো যেতে পারে, বাট আরো বেশি নামানো যেটা হবে সেটা হচ্ছে উঠাতে গেলে আমার একটু শোল্ডারে প্রেশার পড়তে পারে, আর চাপ পড়লে দেখা যাবে আবার ইনজুর্ড হয়ে গেছি। এই জন্য আমি আসলে কোনো রিস্ক নিতে চাই না। শোল্ডার এমনি অনেক সেন্সিটিভ একটা জিনিস। একবার যার ইনজুর্ড হয় যে সে অনেক অনেক ভোগায় আর কি তাকে। আমার শোল্ডারে অনেক ছোটবেলায় একবার ইনজুরি হয়েছিল, এরপরে শোল্ডারে আল্লাহর মতো কোনো কিছু হয় নাই। সাইড রেইজ করে একটু ট্র্যাপে একটু টাচ দিলাম। যদিও ট্র্যাপের জন্য অনেক বেশি ওয়েট দরকার, ওই যে ঘুরে ফিরে একই কথা, আমি কোনোভাবেও আসলে বাড়াবাড়ি করতে চাচ্ছি না, একদম মনকে কন্ট্রোলে রেখে আস্তে ধীরে। বাসে যেহেতু বেঞ্চ প্রেস দেওয়ার মতো কোনো বেঞ্চ নেই, সো শুয়ে শুয়ে আস্তে আস্তে করে কয়েকটা ডাম্বেল প্রেস দিলাম, সাথে সামান্য কয়েকটা ফ্লাইও দিয়ে দিলাম। মানে আমি কিন্তু অনেক সেট করে করছি এমনও না, হ্যাঁ, অল্প 1-2 সেট করেই করছি, এর বেশি না। বাইসেপটা একটু টাচ করা দরকার। যদি ব্যাক মারার ভালো সুযোগ থাকতো তাহলে আমি বাইসেপের ওয়ার্কআউট করতামই না, জাস্ট ব্যাক দিয়ে আমি হচ্ছে কাজ চালাই দিতাম। তবুও জাস্ট এক সেট করে বারবেল ডাম্বেল কার্ল দিছি, আর একটা হচ্ছে আহ, আর এক সেট হচ্ছে হ্যামার কার্ল দিছি। বাইসেপ তো অনেক পরিশ্রম, মানে সব কাজে ইউজ হয় সারাদিন, সো বাইসেপে মোটামুটি প্রেশার সারাদিনই থাকে। তাই বাইসেপের জন্য আসলে খুব একটা কিছু করার দরকার নাই। অনেকে বলে যে বাইসেপের জন্য 2টা ব্যায়ামই যথেষ্ট, আমি আবার এটাও বিশ্বাস করি না। বলে ছোট মাসেল অল্প ট্রেনিং যথেষ্ট। না, আমি এই বিষয়ে ডিটেল ভিডিওতে বলছি যে না, গ্রো করতে হইলে আসলে 2টা দিয়ে হয় না। খুব ভালোভাবে করলেও আমি অন্তত 3-4টা করি। হুম, এমন না যে শুধু বাইসেপই করি, সবগুলো মাসেলের জন্য আমি 3 থেকে 4টা করে ওয়ার্কআউট রাখি। ডিটেল ভিডিওতে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। ব্যাক মারা তো কোনো মেশিন বাসায় নাই, সবকিছু বাদ দিয়ে শেষমেশ কিচেনে যা ঝোলা শুরু করলাম। মানে আমার এই চিন আপ শুরুই হয়েছিল ছোটবেলায়, এই ধরে সানসেট ধরে ঝোলাঝুলি, এবং ঘুরে ফিরে ওইটাই, যুগে যুগে ঘুরে ঘুরে ওইটাই আমার কাজে দেয়। আজ থেকে 11 তারিখ অর্থাৎ সোমবার পর্যন্ত প্রাইম ফিটনেস এর সকল প্রোডাক্ট, যেমন মিক্স প্রোটিন, বর্ণমালা হেয়ার প্যাক কিংবা গোল্ড ক্রিয়েটিন, ফ্রি হোম ডেলিভারি যাচ্ছে। আমি কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে অর্ডার করে ফেলতে পারবেন। থ্যাংক ইউ।